আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা থেকে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা শাখার সম্মানিত আমির জনাব দেলোয়ার হোসেন মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ নেতৃবৃন্দ, মঞ্চে বসা আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত সহকর্মী ভাইরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। মৃদু শীতের আজকের এই সকাল থেকে আল্লাহ তাআলার উন্মুক্ত পরিবেশে আমাদেরকে বহুদিন বহু বছর পর এই ধরনের একটি সম্মেলন অনুষ্ঠানের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। স্বৈর শাসক একটানা সাড়ে 15 বছর এই জাতির ঘাড়ের উপর জগদ্দল পাথর হিসাবে চেপে বসেছিল। তার আগে 2 বছরের অসাংবিধানিক অস্বাভাবিক সরকারটাও ছিল তাদেরই উচ্ছৃঙ্খল আন্দোলনের ফসল। সব মিলিয়ে জাতি 17.5 বছর ফ্যাসিস্ট শাসনের অধীনেই ছিল। যারা বেশিবাদী একসময় তাদের পতন হয়। পতন যখন হয় তখন মজবুর মানুষ আর তাদেরকে কবল করে না। দেশের বুকে তাদের থাকার তখন সাহস হয় না। মঈনুদ্দিন ফখরুদ্দিনও আজকে দেশে নাই, ওরাও পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। কেন? তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ, তাদের উন্নয়নের মহাসড়ক, তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে। তাহলে তাদেরকে পালাতে হবে কেন? পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে, যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানো। তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক। সহকর্মী ভাইরা, আল্লাহ তাআলার দান, ছোট্ট একটি দেশ, প্রায় 18-19 কোটি মানুষ। এত ছোট দেশে এত মানুষ দুনিয়ার প্রথম। কিন্তু এটাও ঠিক, যেই দেশের 1 ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেননি। জমির উপরে বা সবুজ, নিচে আল্লাহ তাআলা দিয়েছেন খনিজ সম্পদ, পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন, পানির নিচে আল্লাহ খনিজ সম্পদ দান করেছেন। এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে। বহু দেশ আমাদের থেকে 20-30 গুণ বড়, কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুভূমির পর মরুভূমি। একটা গাছ ফলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক বিনিয়োগ করতে হবে। আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বীজটা ফল খায়, আস্তে করে বীজটা ছেড়ে দেয়, সেখান থেকে গাছ। এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ 53 বছর এক এক করে চলে গেল 72-এর পরে। আবার এর আগে 23 বছর চলে গেল 47-এর পরে। যারাই ক্ষমতায় এসেছে এই 2 দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোঁকা দিয়েছে। তারা জনগণের সাথে দেওয়া একটা কথা রক্ষা করে না। তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল। বিশেষ করে এই 17.5 বছর, 2 বছরের ধারাবাহিকতায় পরবর্তী 15.5 বছর যারা দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, আইনাগর তৈরি করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, এরা দেশকে
গুরুস্থান কিংবা শ্মশানে পরিণত হবে। তারা বলতো তাদের আমাদের দেশে নাকি শান্তি বিরাজ করছে। আমরা তখন বলছি হ্যাঁ, এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি। কবরস্থানের সমস্ত মৃত মানুষের নিবাস, ওখানে কারো কণ্ঠ শোনা যায় না। অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি কায়েম করেছে। মানুষের সম্পদ চুরি করে লুণ্ঠন করে বিদেশে তারা কারি কারি টাকা জমি, তাদের এত মিথ্যা, পেট তাদের এত বড়, সেই পেট কিছুতেই ধরে না। আদম সন্তানের পেট ভরবে কোমরের মাটি। অবশ্যই এটা ঠিক, জীবন্ত থাকা অবস্থায় অনেকে কবরের স্বাধীন পাচ্ছে। যারা নিরীহ মানুষকে আয়না করে রেখে দিন 7টা মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আযানটা পর্যন্ত শুনতে দেয়নি, আজকে তাদের পরিণতি দেখেই জাতির শিক্ষা নেওয়া উচিত। এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য ছাত্রদের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল 24-এ। 47 থেকে শুরু করে 71 থেকে শুরু করে 24 পর্যন্ত এসে দেশ, দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন, আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের